ওয়া বারাকাতুহু। একটু আওয়াজ দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا رطب ولا يابس إلا في كتاب مبين. ثم بسم الله الرحمن الرحيم. وهو معكم أينما كنتم. ثم بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس. ثم بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت. صدق الله المولانا العظيم. أو كما قال النبي صلى الله عليه وسلم: يا أمي ولا تخافي ولا تهزني وإنك على الحق سنرجع في الجنة إن شاء الله. أو كما قال النبي صلى الله عليه وسلم: طلب العلم ساعة خير من قيام وطلب العلم يوما خير من الصيام 3 أشهر. أو كما قال النبي صلى الله عليه وسلم: ويبقي ويقول: يا جبرائيل أين أمتي. أو كما قال النبي صلى الله عليه وسلم: يا حبيبي قسمت القيامة قسمين. يا حبيبي قسمت القيامة قسمين. أنت تقول أمتي وأنا أقول رحمة. أما بعد، উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহাব হযরত মৌলানা মুফতি আবুল হোসেন সাহাব, উপস্থিত স্টেজে বসা অনেক উলামায়ে কেরাম, নাম ধরলে অনেক টাইম লাগে, স্টেজে বসা মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, মাদ্রাসার তালবা সকল অতি সরদার রাইস, আমি অন্তরের হৃদয় থেকে আবার সকলকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে প্রাণ ভরে, হৃদয় ভরে, অন্তরের কলিজার থেকে সকলেই মিলে আল্লাহ পাকের শুকরিয়া আদা করব। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আজকের এই রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, জান্নাতওয়ালা মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক এই বৃহত্তর এলাকার প্রত্যেক কবরস্থানের প্রত্যেক মুর্দার কবরের আযাব যাতে আল্লাহ পাকে মাফ করে। সকলে আল্লাহুম্মা আমিন।
তো যাই না হোক, আমি কোরআনে মুকাদ্দাস থেকে কয়েকটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, কয়েকটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে রেখেছি। আমি খুব লম্বা বক্তব্য করা আমি পছন্দ করি না, আর খুব লম্বা বক্তব্য আমি দেও না। আর সারা রাত মাহফিল হোক এর বিরুদ্ধে আমি, সারা রাত মাহফিল হবে এর বিরুদ্ধে আমি। হ্যাঁ, মাহফিল করেন হাইস্ট 11টা পর্যন্ত, এর উপরে মাহফিল করেন না, হাইস্ট 12টা। কারণ আল্লাহ পাক বলেছেন দিন দিয়েছে আবাদতের জন্য, রাত দিয়েছে আরাম করার জন্য। তো আরাম যদি আপনি না করেন, আবাদত করবেন কেমনে? আবাদতের মানা কি কইতে পারবেন? আবাদত মানে কি? নামাজ রোজা হজ জাকাত কলেমা? না, নামাজ রোজা হজ জাকাত কলেমা তো পড়াই লাগবে, এটা তো সঠিক, ফরজে আইন নামাজ তো পড়াই লাগবে। কিন্তু এখানে যে আবাদতের কথা বলা হয়েছে, আল ইবাদাতু লিকান্নাহা আলাইহিল ফিদ দুনিয়া ওয়া মামাতিহা ওয়া আহলাহা ওয়া রিজকিহি লিতামাসসুহু লিকানাল ইবাদা। সুবহানাল্লাহ কইলেন না? আরে জোরে কোন। আল্লাহর নবী বলেছে আবাদতের মানা হইল রাত্রে আপনি ঘুম যাইগা, আর রাত্রে আপনি ঘুমাইয়া ফজরের নামাজ পড়ে ফজর থেকে জহর পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর মাটিতে যত কামাই করে চাউল ডাল কিনে নিয়ে এসে পরিয়ালকে খাওয়াইবেন, আল্লাহর নবী বলেছে এর থেকে বড় ইবাদত পৃথিবীর ভিতরে আর নেই। যার জন্য তো আল্লাহর নবী বলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, ওরা বেশি বেশি জান্নাতে যাব যেই সকল পুরুষেরা হালাল রিজিক কামাই করে নিজের মেয়ে ছেলে বাবা মা বিবিকে খাওয়ায়, তারা বেশি বেশি আল্লাহর জান্নাতে যাবে। তারা কোনো যাবো বেশি বেশি কোথায় যাব? কথা কয় না, কোথায় যাব? বেশি বেশি জান্নাতে যাব। আমি চেয়ারটা একটু খলনি করি, মানে একটু মানে কি বাজান বড় লাগতেছে, এটা একটু পাশায় দেন আব্দুল ভাই। হ্যাঁ, আমি ওটা আমি আজকার যেটা আমার মফহুম, আমি কোরআন থেকে যে কয়েকটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, আমি মফহুমটা আপনাদেরকে ক্লিয়ার বলি। মফহুমটা আল্লাহ পাকে বলেছেন। আচ্ছা, আমার ভাষা বোঝা যায় তো? বরপাটি আর দরঙ্গিয়া ভাষা প্রায় একটাই নাকি? আল্লাহ পাকে কোরআনের ভিতরে বলেছে একবারে সহজ ভাষা, বাংলা ভাষা, যে ভাষা কইলে আমার মনে হয় আপনারা বুঝবেন। আল্লাহ পাকে কোরআনের ভিতরে বলেছে সারা দুনিয়া তো বুঝেন, দুনিয়া যত, দুনিয়া কইলে এই হাদিসের কোরআনের আয়াতের অল্প খিলাফ হবে। দুনিয়া না মানে ধরেন যে কুল কায়নাত 18,000 মখলুকাত, কুল কায়নাত বুঝেন তো? কুল কায়নাত 18,000 মখলুকাতের ভিতরে, কুল কায়নাতের ভিতরে যত বস্তু নাই, কুল কায়নাতের ভিতরে যত বস্তু নাই, আল্লাহ বলেছে তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে। উচ্চ সুরে বলা লাগছিল। আল্লাহ বলেছে কুল কায়নাত, কুল কায়নাত 18,000 মখলুকাতের ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে। আল্লাহ বলেছে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। 2 নম্বর আয়াত আমি বলেছি আপনাদের কাছে। আল্লাহ বলেছে ওয়াহুয়া মাআকুম আইনা মাআকুনতুম। আল্লাহ বলেছে তোমরা যেই জায়গায় থাকো আমি আল্লাহ সেই জায়গায় থাকি। এখন এই আয়াতের হয়তো বা একটু টাকরাও আছে, কিন্তু টাকরাও আমরা যাই না। যেরকম আর রহমানু আলা আরশি ইস্তাওয়া, আল্লাহর আরশে থাকে। ওহুয়া মাআকুম আইনা মাআকুনতুম, তোমরা যেই জায়গায় থাকো আমরা ওই জায়গায় থাকি। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলবের ভিতরে আল্লাহর আরশ। লামা তারাদ্দাহু লিকানাল মুমিনিনা আল্লাহমা ওয়াদ্দামা, মানুষের রক্ত, মানুষের গোশতের মাংসের টুকরার থেকে বেশি বুকলো আল্লাহ থাকে। কিন্তু ইমামে মালিক বলেছে আল ইস্তাওয়া মালুম ওয়া কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়া সাওয়ালু আনহু বিদআ। যদি ওইদিকে আমি যাই না, ওইদিকে গেলে এগুলা ইলমি বহস হবে। তো আল্লাহ বলেছে ওয়াহুয়া মাআকুম আইনা মাআকুনতুম, তোমরা যেই জায়গায় আছো আমি আল্লাহ সেই জায়গায় আছি। 3 নম্বর আয়াত আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই আয়াতের একবারে সহজ ভাষা হইল পৃথিবীর ভিতরে যত নবী বা রাসূল আইছে, সে আমি মেসাল দিলাম। বোতল আছে নি? বোতল একটা বোতল দেননি, হয়েছে পাইছি। যেরকম ধরেন প্রত্যেক নবীর উম্মত আইছে না নাই? কথা কন, প্রত্যেক নবীর উম্মত আইছে না নাই? আর সব নবীর উম্মতকে আল্লাহ রহমত দিছে না নাই? ভালো পাইছে না নাই? 2,24,000 বা 1,24,000 নবীর উম্মতকে
আল্লাহ যত ভালোবাসছে সব ভালোবাসা এই বোতলে রাখেন, বোতল মারিয়ে দিন। তাহলে এই বোতলে কত নবীর উম্মতের ভালোবাসা আছে? টোটাল পৃথিবীতে যত নবী আইছে 1,24,000 বা 2,24,000 নবী, যত নবীর উম্মত আইছে আল্লাহ যত ভালোবাসছে সব ভালোবাসা এই বোতলে রাখেন। তাহলে সব নবীর উম্মতকে আল্লাহ যত ভালোবাসে এই বোতলে রাখেন। এখন এই বোতলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ কত ভালোবাসে এই বোতলে রাখেন। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেছে 2,24,000 নবীর উম্মতকে আল্লাহ যত ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ সব নবীর উম্মত থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে বেশি ভালোবাসে। তারপরে আরেকটা হাদিস বলে দিই, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছে আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইন কানা মুহাম্মদ। কোন আল্লাহর নবী কিয়ামতের দিন বলবো, আল্লাহর নবী বলতে সাহাবা শোনো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে পাও রাখবো না। এত সুন্দর ইসলাম। এখন ইসলামকে বুঝেন, যে কয়েকটা কোরআনের আয়াত বলেছি এর অর্থটা করলাম, হাদিসের অর্থ কিনে আমি একটু পরে করতেছি। ইসলাম বুঝে না কেন? আমাদের ধর্ম হলো ইসলাম, আমরা মুসলমান, আমরা কি? আমাদের ধর্ম ইসলাম। এখন আপনি বুঝেন, আপনি প্রবলেমটা বুঝেন। এক জায়গায় হলো যিনি ভারতের প্রধানমন্ত্রী, ওনার ইন্টারভিউ আমি পড়েছি, আমি পলিটিক্যাল লাইনেও একটু ইনভলভ আছি, খোলা কথা হিসেবে বলি। ভারতের প্রধানমন্ত্রী আমি কয়েকটা ইন্টারভিউ দেখেছি, ভারতের প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিয়েছে, উনি বলতেছে আফটার 21 ইয়ার্স, উনি বলতেছে আমি 21 বছর থেকে, কত বছর? ভারতের প্রধানমন্ত্রী বলতেছে আমি 21 বছর থেকে আমি ঘুমের থেকে উঠি 4:30 বাজায়। কয়টা বাজায়? জোরে কয়টা বাজায়? ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনি প্রধানমন্ত্রী, 3 বার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, এখন 3 বার ভারতের প্রধানমন্ত্রী, আপনি 4:30 বাজাতে উঠেন, আপনার প্রথম কাম কি? তো ভারতের প্রধানমন্ত্রী কয় আমি 4:30 বাজায় উঠে মুখ হাত ধুয়ে অজু টুজু করে আমার প্রথম কাম হইল আমি ভগবানের ওখানে যে আগে পূজা পাঠ করি। কি করে? কি করে? পূজা পাঠ করে। ভারতের শক্তিশালী 2 নম্বর ব্যক্তি হলো মোহন ভাগবত, যিনি RSS এর প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় স্বয়ংসেবক, যার নাম মোহন ভাগবত। মোহন ভাগবতের পাশে কমসে কম 3,000 সিকিউরিটি থাকে। কত সিকিউরিটি? ভারতের 2য়তম শক্তিশালী ব্যক্তি হলো মোহন ভাগবত। ওনাকে জিজ্ঞাসা করা হইল যে সারা দিনের 24 ঘন্টার ভিতরে আপনার সবচেয়ে বেহতরিন বেস্ট কাম, 24 ঘন্টার ভিতরে আপনার সবচেয়ে ভালো কাজ কোনটা? মোহন ভাগবত বললেন যে আমি 24 ঘন্টার ভিতরে আমার 2টা টাইম খুব ভালো, একটা হলো সকালে 5টার টাইমে আমি পূজা করি, আরেকটা যখন আমি বাড়িতে আসি পূজা করে আমি ঘরের ভিতরে ঢুকি, এই 2টা কাম 24 ঘন্টার ভিতরে সবচেয়ে প্রিয় আমার। এখন আসেন ইউপির যোগী আদিত্যনাথ, আপনার নাম জানেন? ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওনাকে জিজ্ঞাসা করেছেন যে আপনার সবচেয়ে প্রিয় বস্তু কি, সবচেয়ে প্রিয় বস্তু কি এই জীবনে, এই জিন্দগিতে? উনি বলে আমার সবচেয়ে প্রিয় বস্তুটা হলো আমার ভাগুয়া কালার। ভাগুয়া কালার বোঝেন তো? উনি যে কালারটা পিনবে লাল কালার, উনি যে বলছিল কেন? বলে এই কালারটা ভগবান শ্রীকৃষ্ণ বেশি মহব্বত করতো, যার জন্য আমি আজকে প্রায় 41 বছর থেকে ভাগুয়া কালার পিনতে। কত বছর থেকে? 41 বছর থেকে। এখন আপনি কম্পিটিশন করেন, এখন কম্পিটিশন করেন 2টা ধর্ম। পৃথিবীতে কয়টা ধর্ম? ধর্ম তো 30,000 আছে পৃথিবীর ভিতরে, কিন্তু মূল ধর্ম 2টা। মূল ধর্ম কয়টা? 2টা। পৃথিবীতে ধর্ম মূল 2টা আছে, ধর্ম 30,000। একটা হলো হিন্দু ধর্ম, আরেকটা হলো মুসলমান ধর্ম। এখন আপনি বুঝেন, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে মোহন ভাগবত, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে যোগী আদিত্যনাথ, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আর ইসলামের দায়িত্ব নিয়েছে মৌলানা মুন্সিরা, হুজুররা। এখন আপনি কম্পিটিশন করেন। এক ধর্মের দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রী নিয়েছে, নেওয়ার পরে বলে জয় শ্রীরাম, আমরা জীবন গেলেও বলবো, না বললেও বলবো। কেন? ওরা বলতে পারে, যেহেতু ভারতের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, ওরা জয় শ্রীরাম লাগাইতে পারে, যেহেতু ওদের পাওয়ার আছে। আচ্ছা আমরা নারায় তকবীর কেন লাগাই কোন তো দেখি? আমার কি পাওয়ার আছে? আলিমুল আমার কি পাওয়ার আছে? আমাকে মানুষের তো কয় নারায় তকবীর, জীবন দিয়ে দেবো ইসলামের জন্য, সময় 1 ফোঁটা রক্তও দিব না আপনারা, মনে রাখবেন, 1 ফোঁটা রক্ত। এটা হলো ইসলাম। আপনি এখন ইসলামকে বুঝেন। এত
এত বড় ইসলাম, আল্লাহ বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নবী বলেছে মান মাতা লিকানা লিয়াউমাল কিয়ামা তাফতাব তারাদা লিকানাল ইসলাম। আল্লাহর নবী বলেছে কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত এই ইসলামের ঝান্ডা মাটির উপরে জমিনের উপরে খাড়া হয়ে থাকে। এত বড় ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, এই ধর্মের দায়িত্ব আপনারা 10,000 মানুষ দিলেন আলিমের উপরে, যে আলিমের কোনো ভ্যালু নাই, যে ইমাম সাহেবের কোনো ভ্যালু নাই, যে মৌলানার কোনো ভ্যালু নাই। আপনারা ইসলামের দায়িত্বটা দিলেন আলিম সমাজের উপরে, বাকি সমস্ত দায়িত্ব আপনারা নিলেন। বিচারের দায়িত্ব, জরিমানার দায়িত্ব, বিল্ডিং বানানোর দায়িত্ব, চাকরি করার দায়িত্ব, রাজনীতি করার দায়িত্ব, পলিটিক্যাল লাইনের দায়িত্ব, পয়সা কামানোর দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব আপনারা নিলেন। ইসলামের দায়িত্বটা আলিমের উপরে দিলেন। এখন আপনারা ভাবছেন ইসলাম মানে মৌলানা, ইসলাম মানে কি? জিতুরি হুজুর আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি দিয়ে কইলাম, মুখের ভিতরে কইলাম, আমার একটা হাদিস দেখায় দেখতো যে ইসলাম মানে আলেম, ইসলাম মানে মৌলানা, ইসলাম মানে মুফতি, ইসলাম মানে মুহাদ্দিস, ইসলাম মানে হাফেজ, ইসলাম মানে কারি। আরে মৌলানা মানে একটা ডিগ্রি, মুফতি একটা ডিগ্রি, হাফেজ একটা ডিগ্রি, কারি একটা ডিগ্রি। আলেম মানে ইসলাম নয়। কে কইছে আলেম মানে ইসলাম? আর কোন হাদিসে আছে যে আলেমেরাই জান্নাতে যাবো, বাকি মানুষ জান্নাতে যাইব না? কোন হাদিসে আছে? বরঞ্চ হাদিসের ভিতরে এটাও আছে, এক প্রকার আলেম দিয়ে জাহান্নাম আরও বাড়াবো, আগুন ধরাই দেবো, ভড়কায়া জায়গা জাহান্নামকে, জাহান্নামকে আগ কো ভড়কায়া জায়গা। তো কেমনে আপনারা সাইরে দিলেন ইসলামটা আলেমের উপরে? আর এত বড় একটা ইসলাম, আপনি চিন্তা করেন, আপনি বুঝেন যে ইসলামের আমরা কতটুকু কাম করতে পারবো। আগে আপনারা বুঝেন, আপনার ছেলে ধ্বজভাঙ্গা, হাঁটতেও পারে না, ঠ্যাঙের সাথে ঠ্যাং বাড়ি খায়, চরবাটার ভিতরে একটা মাংসও নাই। আপনার ছেলে বোম্বাই যায়, গুজরাট যায়, বাঙ্গালুর যায়, কর্ণাটক যায়। কর্ণাটক বাঙ্গালুর আপনাদের এখানে ছেলেরা যায় না? আপনার ছেলের চেহারা কিচ্ছু নাই, মূর্খ, যথা মূর্খ। হে কর্ণাটক তামিলনাড়ু যায় 20,000 25,000 টাকা মাসে ইনকাম করে না নাই? আর এখানে যে তুই আলিম ওলামা আছে, একটা আলেম দেখান তো যে ধ্বজভাঙ্গা আছে, টনটন নাই। আচ্ছা, আমরা যদি কর্ণাটক বাঙ্গালুর মহারাষ্ট্র যায়, আমরা 30,000 টাকা মাসে কামাই করতে পারবো না? তা আমরা আপনাকে ইমামতি করে কী লাভ আছে? 5,000 টাকা দিয়ে, 6,000 টাকা দিয়ে, এটা কী কথা হইল? আলিমেরাও ভুদাই, আলিমেরা ভাবে যে মৌলানা পড়ে আলাম মানে ইমামতি করা লাগবো। আমি বুঝি না এটা। মুফতি পড়ে আলাম মানে মাদ্রাসায় পড়ানো, কারা কইছে ভাই? আপনি আপনার এলিম ঠিক রাখেন, তারপরে আপনি তিজারত করেন, ব্যবসা করেন, কি অসুবিধা আছে? এটা তো একটা পরম্পরা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান, ইসলামকে আগে বুঝেন। এই কোণার থেকে নিয়ে ওই কোণা পর্যন্ত, এই কোণার থেকে পিছনের কোণা পর্যন্ত ইসলাম আগে বুঝেন। খোদার কসম, এই জায়গার ভিতরে যত মানুষ আসছেন, আপনারা যদি ইচ্ছা করেন প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতেও যাইতে পারে। সব 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 জান্নাতে যাইতে পারে। কে কইছে আলেম জান্নাতে যাব? মাস্টার জান্নাতে যাইতে পারে, ইঞ্জিনিয়ার জান্নাতে যাইতে পারে, কলেজের স্টুডেন্ট জান্নাতে যাইতে পারে, ঠেলাওয়ালা জান্নাতে যাইতে পারে, রিক্সাওয়ালা জান্নাতে যাইতে পারে, মাছ বিক্রি করানোওয়ালা জান্নাতে যাইতে পারে। আপনি ইসলাম বুঝেন নাই। খোদার কসম, ইসলাম মানে একবারে সহজ। আমার মাইকের সাউন্ড নেই, আপনারা কোন কোন? আমি কইতেছি তো, আমি কইতেছি, আপনারা কোন? সাউন্ডটা একটু বাড়াই দাও, আরে একটু সাউন্ড বাড়াই দাও। পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। ও মুসলমান, এই 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। সবচেয়ে সহজ ধর্মের নাম কি? আরো জোরে কোন? সবচেয়ে সহজ ধর্মের নাম কি? সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। এমন একটা ধর্ম, যেই ধর্ম আপনি স্টাডি করে দেখুন এত সহজ। ইসলামের ভিতরে পাপ কামাই করা বহুতই কঠিন, সওয়াব কামাই করা একেবারে সহজ। সওয়াব কামাই করা, সওয়াব কামাই করা। আল্লাহ বলেছে ওয়ালা তামশি ফিল আরদি মারহান, জমিন पर আকার কে মত চলো। মাটির উপরে যখন হাইটা যাবা, দৌড়াদৌড়ি করে, ফালাফালি করে, লাফায় লাফায় মাটির উপরে হাইটা যায় না। আও কাদমাইনে জাররাতা লিকানা আলাইহি লিয়াবাব। নবী বলেছে যে মুসলমান মাটি দিয়ে আস্তে আস্তে যায়। আর এই কথা বলে আল্লাহর নবী বলেছে মাটি দিয়ে আস্তে আস্তে যাইতে কইছে। কোন মানুষ যদি নবীর হাদিসকে মাইনা
মাটি দিয়ে যদি আস্তে আস্তে যায়, হাদিসে পাওয়া যায় প্রতি কদমে উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম কি? নবী বলেছে, ও মুসলমান, বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পরা ভাষা নাই। আল্লাহর নবী বলেছে, সাহাবা, রাত্রের বেলা তুমি বিবির সাথে হাসতামচা করবা, রাত্রের বেলা বিবির সাথে ভালোবাসার কথা কইবা। আল্লাহর নবী বলেছে, মুসলমান শোনো, রাত্রের বেলা বিবির প্রশংসা করতে করতে বিবিকে যদি জাকাত যাও, বিবিকে যদি হাসাইতে পারো, মদিনার নবী বলেছে যতবার বিবি হাসবে ততবার তোমার আমল নামায় উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। ইসলাম আগে বোঝা লাগবো। ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এটাই যে খালি ইসলাম না। নামাজ তো পড়াই লাগবো ভাই, রোজা তো রাখাই লাগবো, কিন্তু এইটাই যদি কোন ইসলাম না। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শুনো, আল্লাহর নবী বলেছে, আও গায়রা লিকানাল ইনসান। একটা হাদিস পড়বো, সুবহানাল্লাহ কইবেন? এখন না, পরে কইবেন তো। আও গায়রা লিকানাল ইনসান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। আরো চিল্লায় কোন সুবহানাল্লাহ। আহারে পাগল হয়ে যান আমার নবীর উপরে, পাগল হয়ে যান। মদিনার নবী বলেছে, মদিনার নবী বলেছে, ও সাহাবা 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 সাহাবা, ও সাহাবা, ও সাহাবা শোনো, আমি নবী ওয়াদা করলাম কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। হায়, নবী বলেছে কয়েকজন মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। কোনো লেখা থাকবে? আর হুজুর এখন কোনো? আপনি একবার কল্পনা করেন তো, জান্নাতে যাইতে পারি না, আর নবী বলেছে কয়েকটা মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। হায় হায় হায়, এর থেকে বড় ইবাদত করা মানুষ আর কোনটা আছে? নবী বলল, সাহাবা বলা 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 বলা, ও সাহাবা বলো, একটু আইডিয়া করো তো কোন কোন মানুষের নাম জান্নাতের দরজায় থাকবে। সাহাবা কান্দা দিছে, সাহাবা কানতে কানতে বেহুশ হয়ে যায়। সব সাহাবা পরামর্শ করে আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো আমাদের মনে কয় বোধহয় আবু বকর সিদ্দিকের নামটা লেখা থাকবে। আল্লাহর নবী বলছে, না, আবু বকর সিদ্দিকের নাম লেখা থাকবে না। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ হযরতে ওমর ফারুকের নামটা বোধহয় লেখা থাকবো। আল্লাহর নবী বলছে, ওমর ফারুকের নাম লেখা থাকবে না। সাহাবা বলছে, নবী গো হযরতে ফাতিমার স্বামী হাসান হোসেনের আব্বা আপনার জামাই হযরতে আলী, আমাদের মনে কয় হযরতে আলীর নামটা বোধহয় লেখা থাকবো। আল্লাহর নবী মানা করে দিল, থাকবে না, থাকবে না। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা যার কথা বলি আপনি খালি মানা করে দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কার নাম লেখা থাকবে। আল্লাহর নবীও কান্দা দিছে, নবীর চোখের পানি টপ 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 করে মাটিতে পড়ে। আল্লাহর নবী কানতে কানতে কোরআনের আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করলেন। ও সাহাবা শোনো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলো। আচ্ছা বলেন তো, আপনাদের বাড়িতে ফকির আসে না নাই? ফকির, মুক্তিরা ফকিরকে কি বলেন আপনারা? ফকির, ফকির আরবিতে বলা হয় ফকিরকে সাইল। কি বলা হয়? ও আম্মা সাইলা আল্লাহ তাআলা। আরবিতে কি বলা হয়? সাইল বলা হয় ফকির। আল্লাহর নবী বলছে, কারো একটা মানুষের বাড়িতে ফকির গেছে। আপনাদের বাড়িতে ফকির যায় না? ফকির যায় বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মায়েরা, ও আব্বারা, আমি ফকির এসেছি, আমারে একটু চাউল দাও, আমারে 10টা টাকা দাও, আমার এক পেট খানা খাওয়াই দাও। এরকম ফকির আসে না নাই? মদিনার নবী বলেছে, সাহাবা আপনার বাড়িতে ফকির গেছে। এই হুজুর হাতটা দিবেন, একটু আগে আসেন,
এই হুজুরের বাড়িতে ফকির গেছে, ফকির যায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হুজুর বাড়ির থেকে আইসা ফকিরের হাতটা ধইরা টাইনে টাইনে বাড়িতে নিয়ে গেছে, সুন্দর ফুলের বিছনাতে বসতে দিছে। এইবার হুজুরে বলছে ফকির সাহেব আপনি এই বিছনার ভিতরে ঘুমান, আমি একটু আপনার জন্য মাংস এনেছি, আপনার জন্য সুন্দর একটু পোলাও বানাইব, আপনারা এক সন্ধে আপনাকে খানা খাওয়াইব। এইবার পোলাও হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। এইবার হুজুর বার হইয়া এইবার মাংস আইনা পোলাও আইনা নিজে হাতে ফকিরকে খানা খাওয়াই দিয়েছে। সুন্দর করে ফকিরকে খানা খাওয়াইয়া ফকিরকে 10-20 টাকা দিয়া ফকিরের মাথায় হাত দিয়া বলছে, ও ফকির সাহেব আজকা কিছু আদর যত্ন করতে পারলাম না, ফকির গো আরেকদিন যদি সময় পান আমার বাড়িতে আসবেন, প্রাণ ভরে একটু আদর করব। এই কথা কইয়া ফকিরের কপালে চুমা দিয়া ফকিরকে বিদায় করে দিছে। আল্লাহর নবী বলেছে সাহাবা সাহাবা শোনো, যেই মুসলমান ফকিরকে বিছনাতে বসাইয়া নিজে হাতে খানা খাওয়াইয়া কপালে চুমা কইয়া ফকিরকে বিদায় করে দিল, ওই মুসলমানের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। এর নাম ইসলাম। এর নাম কি? জোরাকানের নাম কি? আরো জোরাকানের নাম কি? এর নাম ইসলাম। হায় কেমনে বুঝায় আপনাদেরকে বলেন? আল্লাহর নবী বলেছে ফকিরকে খানা খিলায় পেট ভরায় মাথা সুত্তায় কপালে চুমা দিয়ে ফকিরকে বিদায় করলে ওই মুসলমানের নাম জান্নাতের দরজায় লেখা থাকে। ইসলাম বুঝেন, ইসলাম কত সহজ। হায় আল্লাহু আকবার কবিরা, বুঝাবার পারা কোনো ভাষা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু হায় হায় একটা হাদিস মনে হচ্ছে কইমুনি, আল্লাহর নবী বলেছে আমি নবী নিজে হাতে, হ্যাঁ বিশেষ করে ওলামায়ে কেরামেরা শুনবেন, আল্লাহর নবী বলেছে আমি নবী নিজে কিয়ামতের ময়দানে আমি নবী নিজে 3 জন মানুষকে আমি নবী নিজে হাউজে কাউসারে পানি খাওয়াইনি। হুজুরাও কোনে করে সুবহানাল্লাহ। হায় হায় হায়, আল্লাহর নবী বলেছে আমি নিজে হাতে হাউজে কাউসারের পানি 3 জন মানুষকে খাওয়াইমু। কয়জন মানুষ? হায় হায় হায়, নবী যদি হাউজে কাউসারের পানি খাওয়ায়, হাদিসের ভিতরে আসছে নবীর শরীরের সাথে কারো শরীর যদি লাইগা যায় ওর 40 খানদান পর্যন্ত জাহান্নামের আগুন মাফ হয়ে যায়। হাদিসে এসেছে নবীর শরীরের সাথে ছল লাগলে নবীর ঘাম মুবারক যদি কারো শরীরে লাইগা যায় ওর যত সন্তান হয়েছে আতর আতর বাসনা বাড়াইছে। আল্লাহর নবী যেই গলি দিয়ে চলে গেছে ওই গলিতে বছর বছর নবী বাসনা বাড়াইছে, নবী বাসনা বাড়াইছে। আর নবী কইছে আমি 3 জন মানুষকে আমি নবী নিজে হাতে কিয়ামতে হাউজে কাউসারে পানি খাই। হায় হায় হায়, এমন হাদিস কোথায় পাওয়া যায়? আহারে ও মুসলমান, আগে ইসলামকে বোঝেন, ইসলামকে বোঝেন। আল্লাহর নবী বলেছে সাহাবা লিমা কাতালিকানান নাস হাব্বাহু মান কানা ঈমানান সুখুনাহু লিকানা আলাইহিল আবদাল। জুরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে ও মুসলমান ভালো মতন শোনো, 2 সমাজের মানুষ। কয় সমাজের মানুষ? হাউলির মানুষ আর বরপাড়া রুডের মানুষ একটা মাটি নিয়ে ঝগড়া বাচ্ছে। ঝগড়া বুঝেন তো হুজুর? আপনারা তো ঝগড়াই কোন বুঝেন। হাউলির মানুষে কয় এই 20 বিঘা মাটি আঙ্গরে, রুডের মানুষে কয় না 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 এই 20 বিঘা মাটি আমাদের সমাজের, লাগছে মার্কেট। হাউলির মানুষের লাঠি নিছে, ড্যাগার নিছে, বন্দুক নিছে। রোডের মানুষ ওরাও ড্যাগার নিছে, বন্দুক নিছে, ফালা নিছে, নেজা নিছে। এখন মাটির ভিতরে 2টা পার্টি গেলে মারপিট হবে না নাই? ওই জায়গার একটা ছেলে এক দৌড় দিছে দেওয়ানির বাড়িতে, মাতবরের বাড়িতে। আপনারা কি কোন দেওয়ানি না মাতবর? মাতবর কন। আহারে ওই ছেলে একটা দৌড় দিছে মাতবরের বাড়িতে, যাই মাতবরকে ডাক দিছে, মাতবর সাহেব। মাতবর ডরাই গেছে, কে এত জোরে ডাক দিলা? মাতবর সাহেব আমি খালেক। বলে কি করেন দেওয়ানি সাহেব? বলে আমি গোসল করতেছি। দেওয়ানি সাহেব গোসল করা বাদ দেন। বলে কি হয়েছে? দেওয়ানি সাহেব তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। ও মাতবর সাহেব আপনি না গেলে হাউলির মানুষ আর রোডের মানুষ মাটি নিয়ে মার্ডার হয়ে যাবে, মারপিট হইবে। এই কথা শোনার পর মাতবর সাহেব গোসল বাদ দিয়া ঘাড়ে একটা গামছা লইয়া একটা দৌড় দিছে মাটির ভিতরে। ওই মাটিতে পৌঁছেছে, হাউলির মানুষকে ধমক দিছে, খবরদার হাউলির মানুষ শোনা,
এই মাটি নিয়ে ঝগড়া করতে পারবা না, কাইজে করতে পারবা না। কালকা জুমার দিন জুমা নামাজ পড়ার পর আমি তোমাদেরকে মিলাই দেব, কোনো ঝগড়া করতে পারবা না। রোডের মানুষের বললো মাতবর সাহেব গেছে, রোডের মানুষকে বলছে শোনো, এই মাটি নিয়ে ঝগড়া হবে না, মারপিট হবে না, খবরদার করে দিদি, কালকে আমি মিলাই দিব। এবার দেওয়ানি জমার পরে নামাজের পর মাতবর দুইটা সমাজকে মিলাই দিছে। ঝগড়া হয় নাই, কাইজে হয় নাই, ফিতনা হয় নাই। আল্লাহর নবী বলেছে সাহাবা, যেই মানুষের জড়িয়াতে সমাজ ব্যবস্থা ঠিক থাকে, যেই মানুষের জড়িয়াতে সমাজটা ঠিক থাকে, ফিতনা হয় না, ঝগড়া হয় না, মার্ডার হয় না, আল্লাহর নবী বলেছে ওই মুসলমানকে কিয়ামতের ময়দানে আমার নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে কোন এর নাম কি? আরো জোরে কোন এর নাম কি? আহারে, আপনারা মারপিট করা পছন্দ করেন, কোন ধর্মতে আসছেন? যেই ধর্মের ভিতরে পানি, অজুর পানি লাগে 2 লিটার, আপনি করলেন 4 লিটার, আপনার অজু মাকরু। ধর্ম আজকাল কিছুমান মানুষে, আমাদের হিন্দু ভাইরা কয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধ করে মানুষের গর্দান কাইটে ইসলাম প্রচার করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ কোন? যেই নবী কইছে 2 কেজি পানি লাগে, 2 কেজি পানি দিয়ে অজু করো, এর থেকে বেশি পানি দিয়ে অজু করলে অজু মাকরু। যেই নবী পানি খরচ করতে মানা করছে, পানির কোনো হিসাব আছে? টাকার পানির হিসাব আছে? যেই নবী পানি খরচ করতে হিসাব করতে কইছে, যেই নবী পানি বেশি করে খরচ হোক এইটা সহ্য করতে পারে না, ওই নবী মানুষের গলা কাটতে কইব কোনোদিন? কথা কয় না? আরো জোরে কন। আরে আমার নবী আল্লাহু আকবার কেমনে বুঝায়? পানি তো দূরের কথা, আল্লাহর নবী বলছে পানি তো মুখ ধোবা না। सर उगल की जगह से लेकर थोड़े की नीचे तक, एक कान के लोह से लेकर दूसरे कान की लोह तक मुख धुते कैसे ना मसलार भीतर आसे पानी निये जोरे जोरे मुखे मारे ना मकरू কি হইব? কথা কই না, কি হইব? কেন? কি কারণে? ইমাম আজম আবু হানিফা বলেছে ও আজানিল মা লিকানা আলাইহিল মাকরুহা ওয়া ইন কানাল কুরিহা লিকানাল আজানিল মা। ইমাম আজম আবু হানিফা বলেছে যে এই যে পানি যে জোরে মারতে মানা করলেন, কারণ কি? ইমাম আজম আবু হানিফা কয় জোরে যে পানিরে মারবা পানি কষ্ট পাইব। হায় হায় হায়, আরে সুবহানাল্লাহ কোন, আরে জোরে কোন না সুবহানাল্লাহ। পানি যে জোরে মারবা মুখে পানি তো কষ্ট পাইব। যে ইমামেরা বলে যে পানি জোরে মুখে মারলে পানিয়ে কষ্ট পায়, ওই ধর্মের ভিতরে মানুষকে অন্যায় করার কথা বলবে? কথা কয় না? হ্যাঁ জোরে কোন অন্যায় করার কথা বলবে? হ্যাঁ, এখন আপনি বুঝা লাগবে, আপনি মাসলা বুঝা লাগবে, না বুঝলে কেমনে কইব? আর মাসলার তো বহুত প্রকার আছে। আমরা তো ছোটো ছোটো আলেম, এই যে পানির কথা কইলাম, পানি আমরা কয় কিসিম জানি? 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই পানির ইমামে আজম আবু হানিফা পানিকে 350 ভাগ করছে। সুবহানাল্লাহ কোন, আরে জোরে সুবহানাল্লাহ কোন। কত ভাগ করছে পানিরে?